আগস্ট মাসে ভয়াবহ বন্যা পরিস্থিতি ইতিমধ্যে কেটে গেছে প্রায় ৩ মাস। রাজ্যের ৮টি জেলায় এক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যে কৃষি এবং কৃষিকাজের সঙ্গে যুক্ত কৃষক এবং কৃষিকর্মীরা। সরকারি হিসেব মতে বর্তমানে রাজ্যে কৃষক রয়েছেন ১,৪৮,৩৭৯ জন। রাজ্য বিধানসভায় যাওয়ার সর্বশেষ তথ্য অনুসারে বন্যায় খারিফ কৃষিজ ফসল উৎপাদনে ক্ষতিগ্রস্ত হয়েছেন ১,৪৮,৩৭৯ জন কৃষক। এক্ষেত্রে ক্ষতির পরিমাণ ৯৪৩,৫৯,০০,০০০ টাকা। জৈব ফসল চাষে ক্ষতিগ্রস্ত হয়েছেন ৭,৯২৯ জন কৃষক। ক্ষতির পরিমাণ ৬৮,৮০,০০,০০০ টাকা। জমিতে বালি, নুড়ি এবং পলিমাটি জমে ক্ষতিগ্রস্ত হয়েছেন ৪১,৫২১ জন কৃষক। ক্ষতির পরিমাণ ১৬৩,৭৮,০০,০০০ টাকা। ডাল, পালা, কাঠ, বাঁশ, ভূমিধসের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন ১৫,১২৪ জন কৃষক। ক্ষতির পরিমাণ ৯০,১২,০০,০০০ টাকা। বিভিন্ন জলাধারে মাটি, বালি, পলি পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন ২,৭৭৯ জন কৃষক। ক্ষতির পরিমাণ ১৮,৬৪,০০,০০০ টাকা। অর্থাৎ রাজ্য কৃষি দপ্তরের দেওয়া তথ্য অনুসারে বন্যার কারণে সব মিলিয়ে কৃষিজ ফসলের ক্ষতির পরিমাণ ১,২৮৪,৯৩,০০,০০০ টাকা। শুধু তাই নয়, উদ্যানজাত ফসল চাষে ক্ষতিগ্রস্ত হয়েছেন ৪৫,৩৪৯ জন কৃষক। ক্ষতির পরিমাণ ৭১,৫০,৩৮,০০০ টাকা। বালি, নুড়ি, পলিমাটি জমে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং ডালপালা, কাঠ, বাঁশ, ভূমিধসের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন ১৫,৭৯৯ জন উদ্যান ও বাগিচা চাষী। ক্ষতির পরিমাণ ৬৯,৮৯,৭০,০০০ টাকা। উদ্যান ও বাগিচা ফসলে সব মিলিয়ে ক্ষতির পরিমাণ ৭৮২,৪০,৮০,০০০ টাকা। ল্যান্ডলকড রাজ্য হিসেবে যেখানে আগেই পরিচিত ত্রিপুরা, সেখানে কৃষি হলো রাজ্যের মানুষের প্রধান উপজীবিকা। আর এই কৃষি দপ্তরের দায়িত্বে রয়েছেন রাজ্যের স্বনামধন্য মন্ত্রী রতনলাল নাথ। দীর্ঘ ৩৫ বছরের রাজনৈতিক ক্যারিয়ারে আপাতমস্তক কংগ্রেসিয়ান রতনলাল নাথ ২০১৮ সালের নির্বাচনে পট পরিবর্তনের আঁচ পেয়ে ভোটের দিন কয়েক আগে যোগ দেন ভারতীয় জনতা পার্টিতে। তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের ঘনিষ্ঠ হিসেবে নিজের পরিচিতি আদায় করে শিক্ষা দপ্তরে নিজের মর্জি মাফিক সিদ্ধান্ত জারি করার কারণে এক কথায় বলতে গেলে সম্পূর্ণ দপ্তরের কার্যকলাপকেই প্রভাবিত করার অভিযোগ রয়েছে রতনলাল নাথের বিরুদ্ধে। ২০২৩-এর নির্বাচনের পর শিক্ষা দপ্তর খোয়াতে হয় রতনলাল নাথকে। পরিবর্তে তাকে দেওয়া হয় কৃষি এবং বিদ্যুৎ দপ্তরের দায়িত্ব। বিদ্যুৎ দপ্তরের দায়িত্ব পাওয়ার পর জরুরি সময়ে পরিষেবা না দেওয়ার কারণে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি বিতর্কে জড়িয়ে পড়া সামাজিক মাধ্যমের কন্টেন্টগুলি হাসির খোরাক যোগাচ্ছে নেটিজেনদের। রাজ্যের শহরতলি বা গ্রামীণ এলাকাগুলির কথা বাদ দিলেও খোদ রাজধানী আগরতলার বিদ্যুৎ পরিষেবা নিয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া অজানা নেই কারো। রইল বাকি কৃষি দপ্তর। প্রয়োজনীয় সার, বীজ, কীটনাশকের অভাব এবং প্রায় ৯০% সেচ সুবিধাগুলি অকার্যকর এবং সেগুলি পুনরুদ্ধারের দিকেও কোনো মনোযোগ না দেওয়ার কারণে কৃষক এবং কৃষি কর্মীরা আজ জমি ছেড়ে বিভিন্ন নির্মাণ কাজ এবং ডেইলি লেবার হিসেবে ভিড় জমাচ্ছেন শহরে। সর্বশেষ সাম্প্রতিক বন্যায় যেখানে সম্পূর্ণভাবে বিপর্যস্ত রাজ্যের কৃষি এবং কৃষকরা, যার প্রভাব শুধুমাত্র গ্রামীণ অর্থনীতিতেই নয়, প্রভাব পড়ছে রাজ্যের সার্বিক প্রবৃদ্ধিতে ও সেই ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত কৃষকদের কাছে অধরাই রয়ে গেল রাজ্য এবং কেন্দ্রীয় সহায়তা। ক্ষতিপূরণের নামে একটা অংশের কৃষককে দেওয়া হয়েছে মাত্র ১,০০০ টাকা, যা সিন্ধুতে বিন্দুর সমান বলে অভিযোগ করেছে রাজ্যের বিরোধী দলগুলো। সার্বিক পরিস্থিতিতে এখনো পর্যন্ত মুখে কুলুপ এঁটে বসে আছেন স্বনামধন্য মন্ত্রী রতনলাল নাথ। জৈব কৃষিতে সবুজ বিপ্লব আনার লক্ষ্যে চলতি বছরে ফেব্রুয়ারি মাসে জার্মানি, সুইজারল্যান্ড পরিভ্রমণ করে আসেন মন্ত্রী রতনলাল নাথ। কিন্তু সাধারণ মানুষের ট্যাক্সের লক্ষ লক্ষ টাকা ব্যয় এই মন্ত্রী রতনলাল নাথের ইউরোপ ভ্রমণের নেটফল কি তা আজ পর্যন্ত জানতে পারেননি রাজ্যের মানুষ। প্রলয়ঙ্করী বন্যার কারণে যেখানে বিপর্যস্ত রাজ্যের গ্রামীণ এবং কৃষি অর্থনীতি, সেখানে এই বিষয়ে কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় কৃষি মন্ত্রকের দ্বারস্থ কেন হচ্ছেন না মন্ত্রী রতনলাল নাথ, তা নিয়েই উঠছে প্রশ্ন। স্বাভাবিক কারণেই শিক্ষা এবং বিদ্যুতের পর কৃষি দপ্তরেও সুপার ফেল মন্ত্রী রতনলাল নাথ বলে অভিমত রাজ্যের সাধারণ মানুষের। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।